ডিয়ার টক্সিক পিপল, তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর গাইজ সেদিন ছিলাম আমি সুপার এক্সাইটেড। আর গাইজ এখানে ঠিক দেখতে পাচ্ছ যে এরকম ফটাফট আমি রেডি হয়ে যাচ্ছি। ঠিক সেদিনকার আমার সেই লেভেলের একটা দেরি হয়েছিল রেডি হতে। যাই হোক গাইজ, আমি সেদিনকার গেছিলাম ফসিলসের কনসার্ট দেখতে আমার এই সিস্টার কাম ফ্রেন্ডের সাথে। আর সেদিন আমরা ভুল করে তাড়াতাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, আর তারপরে আমরা এই গাছতলায় বসে কী বাকচুদি করছিলাম ভগবান জানে। অ্যান্ড দেন তারপর অনেকটা টাইম এরকম পাস করার পরে আমরা ফাইনালি আমাদের টিকিটটা পাই। আর টিকিট পেয়ে একটুখানি ফ্লেক্স করি। হ্যাঁ গাইজ, অবভিয়াসলি টাকা দিয়ে টিকিট কেটেছি, ফ্লেক্স না করলে হয়? তারপরে আমরা মেলার ভেতরে ঢুকি, আর মেলার ভেতরে ঢুকে আমরা দেখি যে কী একটু খাওয়া যায়, কারণ গাইজ যাই হয়ে যাক পেট পুজো সবার আগে দরকার। তো তারপরে আমরা ওয়াও মোমোর ওখানে স্টল ছিল, তো সেখান থেকে আমরা ওই একটু মোমো খাই। অ্যান্ড দেন তারপরে আবার আমরা একটু বকচুদি করতে স্টার্ট করে দিই, কারণ কনসার্ট শুরু হতে অনেকটা লেট হয়েছিল। অ্যান্ড দেন তারপরে ফার্স্টেই তোমার স্টেজে আসে হচ্ছে লক্ষ্মী ছাড়া। অ্যাকচুয়ালি ওনাদের গানগুলো সত্যি খুব ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। অ্যান্ড দেন তারপরে আসে আমাদের বাঙালির ইমোশন, ফসিলস। ইয়েস গাইজ, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গাইজ সিরিয়াসলি মানে এই মানুষটার মধ্যে না একটা ব্যাপার আছে, এই রূপম ইসলামের মধ্যে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার তো আছে এই মানুষটার মধ্যে। মানে আমার সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি কোনো কনসার্ট সেরকমভাবে অ্যাটেন্ড করেছি। মানে এমনি ফেসটা আলাদা জিনিস, বাট এই টিকিট কেটে কনসার্ট অ্যাটেন্ড করাটা একটা আলাদা জিনিস। তো কনসার্ট টেকনিক্যালি দেখতে গেলে এটা আমার ফার্স্ট। তো গাইজ সিরিয়াসলি ভীষণ এনজয় করেছি। অ্যান্ড দেন তারপরে আমরা ক্লান্ত শান্ত হয়ে বাড়িতে এসেছি। আর তারপরে কি গাইজ, তো আমাদের বক্তব্য তো এরকম চলতেই থাকবে। তো যাই হোক, টাটা, বাই।